আপনারা সবাই ভালো আছেন। মাত্র একদিন আগেই কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব সেটা কিন্তু লক্ষ্য করেছিল খুলনা সহ বরিশালের এলাকাগুলোতে। বিশেষ করে বাংলাদেশের মধ্যে যদি বলে তাহলে উত্তরাঞ্চল সহ বগুড়া নিয়ে যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু বেশ ভালোভাবে তাণ্ডব চালাচ্ছিল। তাণ্ডব চালিয়ে কিন্তু পার হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। তো এই মুহূর্তে যদি আপনাদের বলার চেষ্টা করি, মাত্র একদিন আগে ঘূর্ণিঝড় পার হলো, এখন কিন্তু আবারও কিন্তু তাপমাত্রার যে পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে সারা দেশের উপরই। তবে পশ্চিমবঙ্গের উপর তাপমাত্রার প্রভাবটা বাংলাদেশের তুলনায় একটু বেশি পড়ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের আসানল রয়েছে, তারপর সুরি রয়েছে, এলাকাগুলোতে তুলনামূলকভাবে বেশি তাপমাত্রা থাকছে। তো তাপমাত্রা নিয়ে আমরা কথা বলবো, একই সাথে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর হলেও কোন কোন এলাকাতে হবে, বিস্তারিত সকল কিছু জানাবো। তো আপনারা আজকে তারিখটা যদি বলে দেওয়ার চেষ্টা করি, আজকে হচ্ছে মূলত 30 মে 2024, এবং আজকের দিনে যে আবহাওয়া থাকবে অর্থাৎ 30 মে কালকের যে আবহাওয়া থাকবে সেটা যদি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব, তো দেখতে পাবেন আগামীকালকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দুপুর 1টা থেকে 3টার মধ্যে। এই সময় কিন্তু তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, আর এই সময় চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা, নাগরপুর, বগুড়া, রাজশাহী প্রত্যেকটা এলাকাতেই মোটামুটি 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। এছাড়া যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন তাহলে সিলেট অঞ্চলে আপনারা দেখতে পাবেন একটু কম তাপমাত্রা, সেখানে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। একই সাথে কিন্তু রংপুর, দিনাজপুর, রং তারপর হচ্ছে সাদিপুর এই এলাকাগুলোতে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে, যা কিন্তু অন্যান্য এলাকার তুলনায় কম। তো এক কথায় হচ্ছে সারা দেশব্যাপী 34 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে, শুধুমাত্র সিলেট এবং রংপুরের কয়েকটি এলাকাতেই একটু কম তাপমাত্রা থাকবে। তো এরপর যদি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বাতাসের একটু ভিন্নতা আপনারা লক্ষ্য করতে পারবেন এই প্রবাহের মাধ্যমে, অর্থাৎ আগামীকালকে এবং তারপরের দিন বাতাসের একটু ভিন্নতা আপনারা লক্ষ্য করতে পারবেন, কারণ সিলেট অঞ্চলের মধ্যে দিয়ে কিছুটা বাতাস, অর্থাৎ বাংলাদেশের সিলেট অঞ্চলের মধ্যে দিয়ে কিছুটা বাতাস প্রবাহিত হয়ে ময়মনসিংহ, রংপুরের দিকে এগিয়ে যাবে, এবং একই সাথে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বঙ্গোপসাগর থেকে কিন্তু বাতাস কিছুটা ধেয়ে আসবে বাংলাদেশের খুলনা, বরিশাল অঞ্চলের মধ্য দিয়ে, একই সাথে কিন্তু বগুড়ার উপর দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ একটি ঘূর্ণন বাতাস সৃষ্টি হবে ময়মনসিংহ এবং বগুড়ার এই অবস্থানের মধ্যে। যেহেতু কিছুটা বাতাস কিন্তু বঙ্গোপসাগরের এবং কিছুটা বাতাস কিন্তু সিলেটের উপর দিয়ে উল্টো দিক থেকে প্রবাহিত হয়ে রংপুরের দিকে বেরিয়ে যাবে, দুটো বাতাসই। তো অর্থাৎ বগুড়া অঞ্চলে মেইন কথা হচ্ছে বগুড়া অঞ্চলে একটু ঘূর্ণন বাতাস এবং ময়মনসিংহ অঞ্চলে একটু ঘূর্ণন বাতাস লক্ষ্য করা যাবে। এছাড়া কলকাতাতে স্বাভাবিক যে বাতাস রয়েছে সেটাই থাকবে, 14 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে, তবে কলকাতার রায়দিঘি এবং কারাকপুরে একটু বেশি বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী এই এলাকাগুলোতে একটু দমকা হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে। তো এই ছিল মোটামুটি বাতাসের লাস্ট অবস্থান। এছাড়া যদি আপনাদের স্যাটেলাইটের সাথে আমরা দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে অনেকগুলো নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এবং একটি নিম্নচাপ কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়নার আশপাশে অবস্থান নিচ্ছে, সেখানে কিন্তু অবস্থান নিয়ে এটি কিন্তু আঘাত হানার একটি সম্ভাবনা রয়েছে চায়নাতে, যদিও বা আমরা সেদিকে যাব না, জাস্ট দেখিয়ে দিলাম। তো এরপর যদি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করি বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা আছে কিনা, তো আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো একটু বৃষ্টিপাতে। তো বৃষ্টিপাতে যদি আমরা আসি তাহলে এখানে আপনারা আরো ভালোভাবে দেখতে পাবেন যে কবে নাগাদ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা দেখতে পাবেন এখানে যে সিলেট অঞ্চলে আগামীকালকে, যেহেতু আমি আগেই বলেছিলাম সিলেট এবং রংপুর অঞ্চলে কিন্তু তুলনামূলকভাবে একটু কম তাপমাত্রা থাকবে, কারণ সেই সব এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। এবং একই সাথে কিন্তু আজকের দিনেও সিলেট অঞ্চলে বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হয়েছে। তো তো দিনের শুরুতে রংপুরে আগামীকালকে ভোর 6টায়, 30 মে ভোর 6টায় নাগাদ বৃষ্টিপাত হবে, এবং সাথে হালকা বজ্র বৃষ্টিপাত রয়েছে। একই সাথে কিন্তু ভারতের যে ত্রিপুরা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ত্রিপুরা রয়েছে, তারপর হচ্ছে গুয়াহাটি রয়েছে, এরপর হচ্ছে বনজং, তারপরে হচ্ছে শিলিগুড়ি রয়েছে, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে আগামীকালকে ভোরের দিকে, এবং সিলেট সহ ময়মনসিংহ অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো একই সাথে আপনার দিনের বাকি সময় অর্থাৎ 12টা নাগাদও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন সিলেট এবং রংপুরে, তখন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে সিলেটের বেশ কিছু এলাকাতে। তবে আগামীকালকে সারা দিন ব্যাপী সিলেট এবং ময়মনসিংহ, রংপুর এই তিন এলাকাতে বৃষ্টিপাত হওয়ার একটু সম্ভাবনার কথা জারি করা হয়েছে, যদিও বা সিলেট অঞ্চলেই বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা বেশি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ সিলেট অঞ্চলেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে আগামীকালকে। এছাড়া দেশের তেমন কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না, শুধুমাত্র সকালের দিকে রংপুর অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাবে, এবং বাকি সময় হালকা ঝিরিঝিরি এবং মেঘলা অবস্থান থাকতে পারে রংপুর অঞ্চলে। এছাড়া পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, তারপর হচ্ছে বেগমগঞ্জ এবং গুয়াহাটি, ত্রিপুরা রাজ্যে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এছাড়া তেমন কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো এই ছিল এই মুহূর্তে আবহাওয়ার লাস্ট এবং লেটেস্ট আপডেট। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।